হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে সকাল 9টা বাজে। আমি ঘুমাচ্ছিলাম নিচের ঘরে, এখন আমি যাচ্ছি তো এই ওপরে চলে এলাম। এসে দেখি ওরা কে কী করছে। আমার ছেলে আমার মায়ের সাথেই ঘুমায়, আমার সাথেও শোয় না। এই যে দেখো আমার ছেলে কি করছে, উৎপাত করছে। আর এই যে মিনি, ও সারাক্ষণ ঘরে ঘুরঘুর করে, ওর আমাদের ঘর ছাড়া ও কোথাও থাকে না। শুধু এখন বাচ্চাগুলো আছে তো এখন শুধু খাওয়ার টাইমে আসছে, আবার চলে যাচ্ছে, আবার মানে খাওয়ার টাইমেই আসে। আর এই যে মা, কি ব্রেকফাস্ট করছো? কাঁকরোল ভাজা আর রুটি। কেউ খায় কাঁকরোল আলু ভাজার সাথে রুটি? সব রকম সবজি খেতে হয়। এত সবজি আমাদের বাড়িতে হয়, বাজার গেলে বাজারওয়ালা বলে তোমাদের কি হোটেল আছে, তোমরা এত সবজি নাও? যিনি তিন রকম সবজি আছে, সকালে, দুপুরে, রাতে। দুপুরে দু রকমও হয়ে যায়। ভেজ থাকলে 2 রকম। আচ্ছা, খেয়ে নাও। এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, কচুরি আর তরকারি। আমি রুটি খাবো না, তাই নানু আমার জন্য এনে দিয়েছে কচুরি আর তরকারি। গেছে এখন বাজার, তো আমাকে দায়িত্ব দিয়ে গেছে ঢ্যাঁড়সের তরকারি আর ভাতটা দেখার। মা মাছ আনতে গেছে, সবজি তো আমাদের আনাই থাকে, তো মাছটা আনতে গেছে। তো আমি এখন রান্নাঘরে, আর কি গরম, মানে কি বলবো, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর এই যে মাকে বলেছিলাম বাইরে বেরিয়েছ তো একটু ব্লগ করবে, বাজারে যাচ্ছ একটু বাজারে ব্লগ করে আনবে। আমি বাজারে যাই না, আমার বাড়ির মাই যায় বাজার টাজার, উনি ভালো বুঝে শুনে বাজার করতে পারে। আর কেউ বাজার আনলে ওনার পোষায় না। তো মা ব্লগ করেছে, ভালোই করেছে ব্লগটা বেশ। আর বাজারে যখন গেছে সবাই বলছে বাবা বৌদি ব্লগ করছে, বৌদি ব্লগ করছে। মা বলছে আমার কি লজ্জা লাগছিল, কিন্তু তাও ব্লগ করে এনেছি। আর আমাদের বাড়ি দিয়ে বেরালেই মানে 30 সেকেন্ডও লাগে না, মানে বাজার গুনে গুনে 10 পা, আমাদের বাড়ি গেট থেকে বেরালেই 10 পা বাজার। তো এই বাজারে চলে এসছে, মাছের দোকানে সোজা চলে গেছে। আর এই যে এই কাকুটা যার কাছে এলো, খুব সস্তায় মাছ দেয়, ভালো। বাজারের মাছ কিনতে এলে অর্ধেক লেডিসের ভিড় এনার কাছেই থাকে। সবাই বলে কি ব্যাপার, সব লেডিসরা তোর কাছেই আসে বাজার নিতে, মানে মাছ নিতে। তো ওই মা এখন দাম দর করছে মাছের। এই যে মা বাজার দিয়ে চলে এসছে, ভোলা মাছ, লোটে মাছ আর একটা 1 পিস রুই মাছ এনেছে আমার ছেলের জন্য। তো আমার এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে ছেলেকে স্নান করালাম, স্নান টান করানো হয়ে গেছে, এখনও বসে আছে। আর মা ওইদিকে রান্না করছে। আর এই যে এখানে আমার নানু শুয়ে আছে। মা কি করছো? এই যে কি রান্না করছো? ঝাল, এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। আর আর লোটে মাছের, এটা লোটে মাছের পেঁয়াজ ভাজছো? হ্যাঁ। কতক্ষণ বাকি? ভোলা মাছ হয়ে এসছে, লোটে মাছ তো একটু দেরি হবে। ঠিক আছে। এই যে মা ভাত মেখে দিচ্ছে। শুধু শুধু ফিশ কে খায়? আমি। চলো বসো, বসে পারো, চলো এদিকে আসো, এখানে বসো। আর এই যে এখানে নানু লাঞ্চ করছে, খবর দেখছে আর লাঞ্চ করছে। খাও খাও। আমার হাজব্যান্ডের একটা প্যান্ট মেলা ছিল, বৃষ্টি চলে এসছে জোরে।
এই দুপুরবেলা টাইমটা না বৃষ্টি এলে খুব ভালো লাগে। ভাত খাবি? ভাত খাবি? লাঞ্চ করছে। তোমার আজকে এত তাড়া কিসের? কাজ আছে। কালকে ঘুরতে যাবে বলে? না না, টাকা তোলার আছে, আবার টাকা হিসাব করা আছে। আমাকে আমাকে দাও, বাবা আমাকে এই দিদা ওটা ঝাল আছে, তুই খেতে পারবি না। না খেতে পারবো তো। ওর বাবার সাথে ওর না খেলে ওর পেটই ভরে না, বুঝলে? ও নিজে খাবে খাবে, ওর বাবার সাথে ওকে এক গাল খেতেই হবে, তাই তো? নাহলে পেট ভরে না। না পেট ভরে তো। ভরে তো। আমি এখন যাব স্নান করতে। ওই যে ওখানে ও খাচ্ছে। কালকেও পুরী যাবে, সকাল সকাল পুরী বেরাবে। শালিমার দিয়ে ট্রেন আছে, 6:30 বাড়ি থেকে 7টার সময় বেরাবে। আরামসে একটু আধ ঘন্টা 1 ঘন্টা আগেই পৌঁছে যাবে। তো ভালো, একটু হাতে টাইম নিয়ে বেরানো ভালো। তো আমার এখনও স্নান হয়নি, আমি এখন যাচ্ছি স্নান কর। আর এই যে মিনি এখন লাঞ্চ করছে। ওকে মাছ আর ভাত দিয়েছি, ভোলা মাছ আর ভাত, ও খাচ্ছে। আছে আমার ঠাকুর ঘরে। এবার দাদুকে জিজ্ঞেস করি দাদু লাঞ্চ করবে কি না। চলো দাদু, লাঞ্চ করবে? দেবো? দেবো খেতে? দাও, জল দাও, খেতে দাও। চলো। ঠিকই খুঁজো, না পাও তাহলে অন্য বোতলে একটু দিয়ে দেবেন। কোথায় খেলেছে? পেয়ে গেছি। এই যে আজকে লাঞ্চ, ভাত, এখানে স্যালাড, আর এখানে ঢ্যাঁড়স আলুর তরকারি, ডাল, ভোলা মাছের ঝাল, আর লোটে মাছের ঝুড়ো। আর এই যে মা এখানে লাঞ্চ করছে। চলো আমিও করে নিই লাঞ্চ। তোকে বাবা দিয়ে দেবো। বাবা, ওপেনলি রোম্যান্স চলছে। কি তো অনেক ভালোবাসি। আমি ভালোবাসি না? ভালোবাসো তো। I love you, Kiki. I love you too, baby. My baby. That's your mom. বল হরে রাম বলে দাও। হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। এবার এখানে গুজে দাও। চলো রথ নিয়ে বেরো, ধরো। জুতো পরেছো? তুমি চলো, জুতো পরো, জুতো পরো, তুমি জুতো পরো। চলো, আস্তে। ধরতে হবে পেছন দিকে, নাহলে হবে না। চলো। দড়িটা ধরেছে দেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওই দড়িটা ঠিক করে ধর, টান টান করে ধর। টাটা। খাড়া করো। চলো চলো।
আমি যাব না, তুমি যাও। এই যে এবার যাচ্ছে নপাড়া ব্রহ্মময়ী কালীবাড়ির রথটা, কি সুন্দর দেখো, আর কত লোক। এই ভিড়ের মধ্যে যদি কেউ ঢোকে বেরানো মুশকিল। নিয়ে বেরালাম, কি ভিড়, এত লোক। তারপরে ওখানে বাবু দেখেছে ঘোড়া, কি আনন্দ, এই ঘোড়া এই ঘোড়া। তারপরে সিংহ সেরেছিল, সিংহকে দেখে এরকম লুকিয়ে মুখটা বন্ধ করে রয়েছে, কি ভয়, আমি এদিকে ভয় পাচ্ছে। তারপরে আমরা আবার একটু বড় রথের একটু চাকা দড়িটা গিয়ে টানলাম, চাকায় হাত দিয়ে নমস্কার করলাম একটু, তারপরে আমরা গেলাম। সবাই প্রসাদ চাইছে, কি রে তুই ঠাকুরকে কি দিয়েছি? হ্যাঁ বাবু, আমরা কি কি দেখেছি বাবু? আমরা কি দেখেছি? ছাগল। আর কি দেখেছি? পোলা। টাইগার ছিল? হ্যাঁ। কটা টাইগার ছিল? হ্যাঁ, এই যে আমরা আমাদের জগন রথের প্রসাদ তুমি খাবে, একটা মাম্মিকে দিয়ে দাও, মাম্মির হাতে দিয়ে দাও, আমাকে খাই দাও একটা। আর ভালো লেগেছে। এই যে আমরা ঘরেই ছিলাম, তখন দেখছি আবার একটা রথ যাচ্ছে বাড়ির নিচ থেকে। ব্যালকনিতে গিয়ে দেখলাম এই যে নপাড়া মিত্র সংঘর রথটা যাচ্ছে, কি সুন্দর সাজিয়েছে। মানে আসলে কি বলো তো, এখন তো আমি নতুন নতুন ব্লগিং স্টার্ট করেছি না, তো আমার খুব প্রবলেম হচ্ছে ক্যামেরাতে কথা বলতে। চেষ্টা করছি ভালো করে কথা বলার, আর যত দিন যাবে আমি আরও ভালো করে ব্লগ করতে চাই। আর মানে কি বলবো, ক্যামেরাতে তো এরকম বলার অভ্যাস নেই, তো একটু কথা মাঝে মাঝে আটকে যাচ্ছে, তো প্লিজ কেউ কিছু মনে করবে না। আর আজকের ব্লগটা এতটাই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।